20 তারিখের রাত 1টার সময় আর্জেন্টিনার ফাইনাল খেলা ছিল। আমরা সবাই মিলে আগে থেকেই প্ল্যান করেছিলাম জিতলেই বড় করে খাওয়া দাওয়া হবে, কিন্তু শেষে গিয়ে আমাদের কপালে এটি লিখে থাকবে কখনো ভাবতেও পারিনি। এখন সব থেকে বড় প্রশ্ন, তো কষ্ট করে রান্না করার পরে আমরা কি সবকিছু ফেলে দিছি নাকি খেয়ে ফেলছি, চলেন দেখাই। দুপুরের দিকে আমরা সবাই মিলে একটা বাজারে লিস্ট নিয়ে চলে আসি বাজার করতে, একটা বড় করে আয়োজন করতে যা যা লাগে সবকিছু একটা মুদিখানার দোকান থেকে নিয়ে নিয়েছিলাম, শুধু মাংসটা বাদে সবকিছুই নেওয়া হয়েছে। এখন আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গেছিল, তাই বসে বসে কেক খাচ্ছিলাম। দেখছো এই যাওয়ারা নিজেরটা রেখে আমারটার দিকে নজর দিচ্ছে, তাই ওকে একটা চাটি দিতে গিয়েও না দিয়ে চলে আসলাম সবজি কিনতে। এখান থেকে ক্ষীরা আর রসুন পেঁয়াজ যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছিলাম। তারপর একটা বোমের দোকান এসে তার পাশে বড় বড় মিসাইল বোম নিয়ে নিয়েছি, কারণ আজকে আর্জেন্টিনা জিতলেই ব্রাজিল সাপোর্টারদের বেশি বোম মেরে দিব। ব্রাজিল সাপোর্টার আগে থেকে রেডি থাকো। যাক, আমার গায়ে যে সুন্দর সুন্দর টি শার্ট গুলো দেখতে পারছেন, আমি এই টি শার্ট গুলো নিয়েছিলাম ইউবিক্স ফেসবুক পেজ থেকে। চাইলে আপনারা তাদের কাছে বিভিন্ন আইটেমের টি শার্ট কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন, তাদের পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তারপর এই যে আমরা সব জিনিস কোটাকাটি করে চলে আসলাম এখন রান্না করতে। আমরা এখানে টোটাল নিয়েছিলাম 6 কেজি মাংস। তারপর এই যে রান্না করার জন্য সব পোলাপানগুলোকে খড়ি আনতে পাঠিয়ে দিয়েছিলাম। তারপর খড়িগুলো আনা হয়ে গেলে আগুন ধরায় সব মশলাপাতি একা একা দিয়ে দিচ্ছিল। আজকে তো আমি পুরো রাঁধুনি হয়ে গেছিলাম, খুন্তা দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করছিলাম মশলাগুলো। তারপর এই যে এখন মাংসগুলো ডেক্সির মধ্যে দিয়ে দিচ্ছিলাম, মাংসগুলোকে এখন ভালো করে কষাই নিতে হবে। তারপর এই 10 থেকে 15 মিনিট কষানোর পরে মাংসগুলো প্রায় হয়ে গেছিল। আমি একটু খেয়ে টেস্ট করে নিয়েছিলাম, আমি টেস্ট না করলে কে টেস্ট করবে বলো। মাংসগুলো হয়ে যাওয়ার পরে চাল ডাল সবকিছু দিয়ে দিচ্ছিলাম ডেক্সির মধ্যে। তারপর আমার পাশা দুলাই চালগুলোকে কতক্ষণ নাড়া দিলাম। এর মধ্যে সবাই প্ল্যানগুলো আজকে প্লেটে খাবে না, কলা পাতায় করে খাবে। আমরা 4-5 জন মিলে বাগান এসে 2-3টা কলা পাতা কেটে নিয়েছি। তারপর এই যে রাত যখন 12টা বাজে তখন আমাদের খিচুড়ি একবারে ফুলফিল কমপ্লিট হয়ে গেছিল। সবাই তো এখন অনেক আনন্দ করতেছে। এই যে এখনকার আনন্দ এবং খাবারগুলোকে ডিপ্রেশনের দিকে না নিয়ে যে এখনই খুশি এবং মন ভালো থাকতে থাকতে সবাই মিলে খাবারগুলোকে খেয়ে কমপ্লিট করে ফেলি। সত্যি বলতে এই খিচুড়িগুলো খেতে এতটা মজার হয়েছিল, শুধু আমি না আমার মতো সবাই একবারে মন দিল ভরে গিয়ে দেখে খাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে খেলা দেখার আগে ঠান্ডাও খেয়ে নিয়েছে একটা। তারপরে খেলা শুরু সাথে বাংলাদেশ প্লাস আর্জেন্টিনা জার্সি পরে সবাই মিলে অনেক আনন্দ করছিলাম। কি আর বলবো, দুঃখের কথা, মন খারাপ হয়ে একটা ভিডিও ক্লিপও নিতে পারি নাই। হাফ টাইমের পরে খেলা শেষ হওয়ার একটু আগে স্পেন একটা আর্জেন্টিনাকে গোল দিয়ে দেয়। এরপরে আমাদের সবার একবারে মন ভেঙে গেছিল। সত্যি বলতে আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে বলছি, আর্জেন্টিনা এই ফাইনাল ম্যাচটাতে একবার বাজে খেলা খেলছে। বলেন তো এটা কোনো খেলার মধ্যে পড়ে? হ্যাঁ, কিছু বলার নাই, যেহেতু মন প্রাণ দিয়ে দলটাকে ভালোবাসি সেহেতু শুভকামনা রইল যেন নেক্সট বিশ্বকাপে ভালো কিছু করতে পারে। আর হয় স্পেনকেও কংগ্রাচুলেশন, তোমাদের জন্য শুভকামনা রইল।